এবং শ্রদ্ধেয় যারা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত তারা সকলে এখানে উপস্থিত রয়েছেন। আমার দেখে ভালো লাগছে এমন একটা মিলন মেলা, এবং এই মিলন মেলাটা আজকে এই ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠা বার্ষিকীতে জন্মদিনে আমরা যে এখানে সবাইকে নিয়ে সমবেত হতে পেরেছি সেজন্য, এবং আপনারা যে ধৈর্য ধরে দীর্ঘ সময় যখন বসে আছেন আমাদের কথা শুনছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সম্মানিত সুধীমণ্ডলী, আর্কাইভ হলো একটি ঐতিহাসিক রেকর্ড বা উপকরণের সমন্বয়। আর্কাইভ হচ্ছে মেমোরি, স্মৃতি। আমরা সবাই চাই, আমরা স্মৃতি ধরে রাখতে চাই সবাই। স্মৃতি আমাদেরকে হাসায়, স্মৃতি আমাদেরকে কাঁদায়, স্মৃতি আমাদেরকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। এবং আর্কাইভ হলো আমাদের দেশের দীর্ঘ সময়ের যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের একটা স্মৃতিচারণের আধার। প্রাচীন কিংবা দুর্লভ তথ্যের গুরুত্ব মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই বিদ্যমান রয়েছে, এবং এসব তথ্যের মূল্য আর্থিকভাবে নির্ভর করা সম্ভব নয়। এবং ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, আমরা ইতিমধ্যে শুনেছি, ফ্রান্সের ল্যাংভোয়া নামে একজন, হেনরি ল্যাংভোয়া নামে একজন প্রথম ফিল্ম আর্কাইভ তৈরি করেন চতুর্দশ শতকের দিকে, এবং তারপর সপ্তম শতাব্দী থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং মাইনর অঞ্চলে ভুক্ত আরবিয়ান সভ্যতার অন্যতম বিখ্যাত রাজা আসুরবাণীপাল নামে একজন, তিনি তার নিজস্ব সংগ্রহশালা প্রতিষ্ঠার মাধ্যমে এই ঐতিহ্যের সূচনা করেন। এবং ভারতীয় উপমহাদেশে সুলতানি ও মুঘল আমলে মহাফেজখানা নামে পরিচিত রয়েছে সংরক্ষণাগার। আপনারা যদি জেলা প্রশাসনের কার্যালয়ে দেখেন, সেখানে আপনারা মহাফেজখানা পাবেন। সেখানে দলিল, দস্তাবেজ, প্রাচীন সকল কিছু সংরক্ষিত থাকে। আর ফিল্ম আর্কাইভ হলো আমাদের দেশের সেই মহাফেজখানা। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফিল্ম আর্কাইভে যারা শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যারা তাদের শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, মনন দিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা প্রকাশ করছি। সকলের প্রতি শুভেচ্ছা প্রকাশ করছি সমস্ত শিল্পী, বাংলাদেশের কলাকুশলী, যাদের দ্বারা আমাদের চলচ্চিত্র ঋদ্ধ হয়েছে। চলচ্চিত্রের একটা বিশাল তালিকা দেখলাম, শুনলাম আমরা এখানে, যে চলচ্চিত্রগুলো আমাদের সংরক্ষিত আছে, এবং যারা বাংলাদেশে যে সকল চলচ্চিত্র হয়েছে, কালজয়ী চলচ্চিত্র, যেসব চলচ্চিত্রের গান আমরা এখন পর্যন্ত শুনলে আমাদের মন উদাস হয়ে ওঠে, অর্থাৎ আমরা পুরনো স্মৃতিতে ফিরে যাই। এবং আমাদের পূর্বসূরি তারা এখন যারা জীবিত আছেন, তারা পুরনো দিনে ফিরে যান, সেই স্মৃতিগুলো বহন করে থাকে ফিল্ম আর্কাইভ। এবং আমি জানি যে আমাদের এই তথ্য মন্ত্রণালয়ের ফিল্ম আর্কাইভ অত্যন্ত একটা সমৃদ্ধ একটা আধার আছে এখানে, এবং এখানে ফিল্মগুলো যেভাবে সংরক্ষণ করা হয়, পৃথিবীর যে কোনো ফিল্ম আর্কাইভের সমানই এটার গুরুত্ব বহন করে। সকল রকম প্রযুক্তিগত সকল রকম বিষয় এখানে সবকিছু জেনে এখানে করা হয়। আজ এই বিশ্ব সাহিত্য প্রতিষ্ঠানের সব প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা এই প্রতিষ্ঠা বার্ষিকীর সাথে যুক্ত ছিলেন তাদের, এবং এই সুন্দর একটা কর্মযজ্ঞ চালিয়েছেন সকাল থেকে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং কর্মকর্তা যারা দীর্ঘ সময় যাবৎ চিন্তা করেছেন এমন একটি অনুষ্ঠানের আয়োজন করবেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1978 সালে এই ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয়, এবং 1984 সালে নাম পরিবর্তন করে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তৈরি হয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই নিজস্ব একটি আর্কাইভ রয়েছে, এবং বিনোদনের নিত্য নতুন মাধ্যমের প্রতি মানুষের অনুসন্ধিৎসা সেটা যুগ যুগ ধরে থাকবে, এবং এটা চলমান রয়েছে। আমরা হয়তো এই প্রজন্মে চলে যাব, আরেকটা প্রজন্ম আসবে, এবং প্রজন্মের প্রজন্ম চলবে, কিন্তু এই আর্কাইভ আমাদের মনের কথা বলবে, আমাদের পুরনো দিনগুলোর কথা বলবে। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ 80 সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস, ফিআফের সদস্য হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল এবছর, অর্থাৎ
এই 25 সালে ফিয়াফের ইন্টারন্যাশনাল কংগ্রেসে যোগদান করা। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে যারা প্রাণ দিয়েছেন, যারা অভ্যুত্থানটা এগিয়ে নিয়ে গেছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিশাল একটা অবদান রয়েছে এবং আমরা কিছু কিছু এই দেশটাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে এবং তাদের যে বিভিন্ন ফুটেজ নিয়ে তাদের সব কিছু ধারণ করে আমরা ছোট্ট 6 মিনিটের একটা ডকুমেন্টারি আমরা প্রদর্শন করেছিলাম। এবং আমি আশা করব আপনারা যারা এখানে গুণী শিল্পী আছেন, চলচ্চিত্র বোদ্ধা আছেন, তাদেরকে আমি আশা করব আমরা হয়তো একদিন এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু জুলাই অভ্যুত্থানে যে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে যে একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেরকম কিছু ডকুমেন্টারি যদি আপনারা তৈরি করতে পারেন এবং সেরকম কিছু ডকুমেন্টারি যদি আমাদের আর্কাইভে থাকে, তাহলে অন্তত 100 বছর পরে আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম জানবে যে বাংলাদেশে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য এরকম একটা আন্দোলন হয়েছিল। আপনাদের প্রতি এই বিষয়ে বিনীত অনুরোধ থাকলো। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম এবং জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং দেশি বিদেশি উৎস থেকে তথ্য সংগ্রহের জন্য আমরা নিজেরাও একটা প্রকল্প নিয়েছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন। এবং এই প্রকল্পের জন্য আপনাদের যারা পুরনো আছেন, যারা এই মুহূর্তে কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা বিনীত সহায়তা চাই যেন আমরা এই প্রকল্পটা এই সংরক্ষণটা খুব ভালোভাবে করতে পারি। আমরা সারা পৃথিবীতেই সেই সাহায্য চেয়েছি এবার এই ফিয়াফের অনুষ্ঠানে এবং ভীষণভাবে আমরা সাড়া পেয়েছি। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সংরক্ষণ এবং পুনরুদ্ধার প্রক্রিয়া ক্রমাগত আধুনিক এবং উন্নত হচ্ছে এবং আমি আশাবাদী বাংলাদেশের ফিল্ম আর্কাইভের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে এবং এর যন্ত্রপাতি এবং জনবল ঘাটতি অচিরেই এটা সমাধান করা হবে এবং আমরা সেই বিষয়ে সবসময় বসছি ফিল্ম আর্কাইভের সাথে এবং আমরা খেয়াল করব যেন প্রজন্ম থেকে প্রজন্ম সঠিক ইতিহাস যেন আমরা সংরক্ষণ করতে পারি, ইতিহাস যেন বিকৃত না করি এবং নিশ্চিতভাবেই যেন আমরা সঠিক তথ্যটা সংরক্ষণ এবং প্রদর্শনের মাধ্যমে জনগণের সামনে ইতিবাচক এবং সঠিকভাবে একটা দিক নির্দেশনা দিতে পারি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।